প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই। তোমাদের 2026 সালে যে সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাটি হবে, সেই পরীক্ষায় ভূগোল বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে সাজেশন আকারে দিচ্ছি। তোমাদের এবার পরীক্ষার পূর্ণমান থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। আমি তোমাদের সিলেবাসটা প্রথমে আলোচনা করে দিই। যেটা সিলেবাসে আছে: জল, স্থল, বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া, জলবায়ু, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের অরণ্য ও বন্যপ্রাণী। এই 7টি অধ্যায় তোমাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আছে। প্রথমে আমি তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলি আছে সেগুলিকে আমি আলোচনা করছি এবং পৃষ্ঠা নম্বর আমি সাইটে দিয়েছি, তোমরা খাতায় টুকে নাও প্রশ্নগুলি। দেখো, 2 নম্বরে যেটা থাকবে যে বায়ুমণ্ডল বলিতে কী বোঝো, এটি তোমাদের পাঠ্য বইয়ে 33 পৃষ্ঠায় আছে। তারপরে নীল গ্রহ কাকে বলে এবং কেন বলে, এটি তোমাদের বইয়েতে 33 পৃষ্ঠায় রয়েছে। তারপরে প্যানজিয়া ও প্যান্থালাসা কী, এটি তোমাদের পাঠ্য বইয়ে 35 পৃষ্ঠায় রয়েছে। ইউরেশিয়া বলিতে কী বোঝো, এটি 36 পৃষ্ঠায় রয়েছে। বিশ্ব উষ্ণায়ন বলিতে কী বোঝো, এটি 38 পৃষ্ঠায় রয়েছে। সাদা মহাদেশ কাকে বলে এবং কেন বলে, এটি 39 পৃষ্ঠায় রয়েছে। আন্টার্কটিকায় কেন বড় বড় গাছ জন্মায় না বা জন্মায় না কেন, এটি তোমাদের 43 পৃষ্ঠায় রয়েছে। সৌর বিকিরণ কী, মানে কার্যকারী সৌর বিকিরণ কী, অথবা এটাও আসতে পারে যে অ্যালবেডো বলিতে কী বোঝো, এটি তোমাদের পাঠ্য বইয়ে 46 পৃষ্ঠায় রয়েছে। বায়ুর আর্দ্রতা, এটাও আসতে পারে, অথবা ঘনীভবন বলিতে কী বোঝো, এটি তোমাদের পাঠ্য বইয়ে 49 পৃষ্ঠায় রয়েছে। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কী কী, এটি তোমাদের পাঠ্য বইয়ে 49 পৃষ্ঠায় রয়েছে। সমষ্ণরেখা কাকে বলে, 2টি বৈশিষ্ট্য লেখো, এটি 52 পৃষ্ঠায় রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। কালবৈশাখী কাকে বলে, লু বলিতে কী বোঝো, আর আঁধি কী, এই 3টে থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। এটি তোমাদের পাঠ্য বইয়ে 80 পৃষ্ঠায় রয়েছে। মাটি সংরক্ষণের 2টি উপায় লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি তোমাদের পাঠ্য বইয়ে 86 পৃষ্ঠায় রয়েছে। সংরক্ষিত, সুরক্ষিত অরণ্য এবং অভয়ারণ্য, এই 3টে থেকে একটা আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট এটি তোমাদের 93 পৃষ্ঠায় রয়েছে। তারপর আসছি আমরা যে ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অথবা ম্যানগ্রোভ অরণ্যের 2টি উদ্ভিদের নাম লেখো, এটি 89 পৃষ্ঠায় রয়েছে। তাহলে এই হলো 2 নম্বরের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভিন্ন বিদ্যালয় মাস্টারমশাই তারা প্রশ্ন যখন সেট করবে, আশা করি এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের প্রশ্নের মধ্যে তোমরা পেয়ে যাবে। এরপর আসছি 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নগুলি কী কী। দেখো, টোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো, এইটাও আসতে পারে, এটি 31 পৃষ্ঠায় রয়েছে। বা টোপোস্ফিয়ার বলিতে কী বোঝো, 2টি বৈশিষ্ট্য লেখো। বা স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে, 2টি বৈশিষ্ট্য লেখো, এটাও আসতে পারে। আচ্ছা, বায়ুমণ্ডল না থাকলে কী হতো ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি তোমাদের পাঠ্য বই আছে 32 পৃষ্ঠায়। আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো, এটি আছে তোমাদের 41 পৃষ্ঠায়, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আন্টার্কটিকার ভবিষ্যৎ সংক্ষেপে লেখো, এটি প্রায় কিন্তু পরীক্ষায় আসে। আন্টার্কটিকার ভবিষ্যৎ কী, এটি 42 পৃষ্ঠায় আছে। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য লিখো, এটি 45 পৃষ্ঠায় রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পলিমাটি অথবা ল্যাটেন মাটি অবস্থান, মানে কোথায় দেখতে পাওয়া যায় এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো, এটি 84 পৃষ্ঠায় রয়েছে। তারপরে মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখো, এটি তোমাদের 81 পৃষ্ঠায় রয়েছে। এই হলো তোমাদের 3 নম্বরের প্রশ্ন। এরপর আসছি আমরা 5 নম্বরের প্রশ্নে। দেখো, চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলের পরিচয় দাও, এটি 52 পৃষ্ঠায় রয়েছে। ভূপৃষ্ঠ থেকে কী কী পদ্ধতিতে, মানে ভূপৃষ্ঠ থেকে কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয় সংক্ষেপে লেখো, মানে এটা অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠ, এটা থেকে এটা হবে না, ভূপৃষ্ঠ কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয় সংক্ষেপে লেখো, এটি 46 পৃষ্ঠায় রয়েছে। ভারতের মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো, মানে ভারতের ওপর যে মৌসুমি জলবায়ুর যে প্রভাব সেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 82 পৃষ্ঠায় রয়েছে। অরণ্যকে মানুষের, মানে আমাদের বন্ধু বলা হয় কেন, বা অরণ্যের প্রয়োজনীয়তা লেখো, এটি 90 পৃষ্ঠায় রয়েছে। এই হলো তোমাদের ক্লাস 6-এর ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলি তোমাদেরকে সাজেশন আকারে দিলাম, তোমরা এগুলো মন দিয়ে ভালো করে পড়বে এবং পেজ নম্বর দিয়েছি। আর ক্লাসটি ভালো লাগলে তোমাদের বন্ধুকে অবশ্যই শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো।